নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে চলে এসেছি তেল ছাড়া আটা দিয়ে খুবই খাস্তা একটা বিস্কিটের রেসিপি শেয়ার করব, যেটা বানাতে খুবই সহজ, যে কেউ একবার দেখলেই খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করি। আর বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ করব, রেসিপিটা দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মধ্যে 4 কাপ মেপে 1 কাপ জল। জলের সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ চিনি। আর চিনির পরিমাণটা এখানে তোমরা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। একটু বেশি মিষ্টি পছন্দ করলে চিনিটা একটু বাড়িয়ে নিতে হবে। তো দেখো, চামচের সাহায্যে এটা 1-2 বার মতো এইভাবে মিশিয়ে নিলাম। তারপরে কিন্তু এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তারপরেই এখানে নিয়েছি একটা বড় পাত্র, তো তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় ছাকনা। ছাকনার মধ্যে দিয়ে দিচ্ছি আটা। তো আজকে আটা দিয়েই বিস্কুটটা বানাতে চলেছি বন্ধুরা। আর এখানে 2 কাপ আটা আমি ব্যবহার করছি। 2 কাপ আটা দিয়ে আজকে বিস্কিটটা বানাবো। তো 1/2 কাপ জলের সঙ্গে চিনিটা ভিজিয়ে রেখেছি, সেই পরিমাণে কিন্তু 2 কাপ এখানে আটা লাগবে। আটাটাকে এবার ভালো করে চেলে নেব। আর অবশ্যই বন্ধুরা, বিস্কিটটা বানানোর সময় আটাটাকে চেলে নিবে, তাহলে কিন্তু বিস্কিটটা খুবই জালিদার হবে আর খেতে কিন্তু খুবই খাস্তা হবে। তো দেখো, ভালো করেই আমি চেলে নিচ্ছি। আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, একদম অল্প পরিমাণে একটু লবণ দিলাম। বেকিং পাউডার এখানে দিচ্ছি 4 চামচের 4/1 ভাগ। আর এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। দেখো বন্ধুরা, একদম 1 চিমটির মতো। বেকিং সোডা কিন্তু একদম অল্প পরিমাণ নিতে হবে। দিয়ে আবারও ভালো করে এটাকে চেলে নেব। চেলে নেওয়ার পর চামচ দিয়ে ভালো করে সব কিছু আবারও একবার মিশিয়ে নেব। আজকের বিস্কিটটা সম্পূর্ণ তেল ছাড়া বানাচ্ছি বন্ধুরা। তো এখানে দেখো, আমি দিয়ে দিচ্ছি একটু বড় চামচের 1 চামচ ঘি। তো এই পরিমাণ ঘিটাই কিন্তু যথেষ্ট এই বিস্কিটটা খাস্তা বানানোর জন্য। আর এর থেকে বেশি কিন্তু ঘি এখানে ব্যবহার করব না। এবার ঘিটা দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে আমি ঘির সঙ্গে আটাটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি যে এখানে চিনির জলটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, দেখো বন্ধুরা, এখান থেকে আমি অল্প অল্প করে এর মধ্যে জল দিব। আর এখানে আটাটা আমি ভালো করে মাখিয়ে নেব। একসঙ্গে পুরো জলটা দেব না, এখানে পুরো জলটা নাও লাগতে পারে। তো দেখো, অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে। বিস্কিটের জন্য ডোটা একদমই রেডি। ঠিক এইভাবেই কিন্তু বিস্কিটের ডোটা রেডি করতে হবে। খুব বেশি নরম করলে হবে না, একটু শক্ত করেই আটাটা এইভাবে মেখে নিতে হবে। দেখো বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। এবার ডোটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা, একটা স্টিলের এইভাবে থালা নিয়েছি, যার মধ্যে আমি বিস্কিটটা রেখে বানাবো। এবার অল্প একটু আমি ঘি এইভাবে ব্রাশ করে দিচ্ছি। তোমরা চাইলে এর জায়গায় তেলও ব্রাশ করতে পারো। যেহেতু আমি আজকে তেল ছাড়া বিস্কিটটা বানাচ্ছি, সম্পূর্ণ হেলদি, তার জন্য কিন্তু এখানে অল্প একটু ঘি আমি চারদিকে এইভাবে লাগিয়ে দিলাম। এবার ওপর থেকে সামান্য একটু আটার গুঁড়ি এইভাবে ছড়িয়ে দেব। দেখো বন্ধুরা, ঠিক এইভাবেই কিন্তু আটার গুঁড়িটা আমি ছড়িয়ে দিয়েছি। 7 থেকে 8 মিনিটের পর আমি এখান থেকে আটার যে ডোটা রেডি করেছিলাম, সেটা একটা ব্যালন পুরির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি সুন্দর করে বেলে নেব। দেখো বন্ধুরা, আমি এটাকে কিন্তু বেলে নিয়েছি। আর এটাকে কিন্তু খুব বেশি পাতলা করিনি, একটু এইভাবে মোটা করে বেলে নিতে হবে। তারপরে নিয়েছি একটা ছুরি দিয়ে আমি এটাকে একটা শেপ দেব। তো তোমরা তোমাদের পছন্দ মতো বিস্কিটের ডিজাইনটা বানিয়ে নিতে পারো, তবে আমি চৌকো শেপ করে বিস্কিটটা বানাবো। তার জন্য একটু সাইডের অংশগুলো এইভাবে কেটে দিচ্ছি। আর এই অংশগুলো দিয়েও কিন্তু আমি পরে আবারও বিস্কিটগুলো বানিয়ে নেব। তো এক জায়গায় জড়ো করে আমি এটাকে রেখে দিচ্ছি। এবার ওপর থেকে সামান্য একটু সাদা তেল এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এতে বিস্কিটগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে। একদম অল্প পরিমাণ ছড়িয়ে দিলাম। তারপরে আবারও বেলনের সাহায্যে হালকা একটু এটাকে আমি সেট করে দিচ্ছি। খুব বেশি জোরে সেট করলে হবে না, তাহলে কিন্তু এটা আরও পাতলা হয়ে যাবে। প্রথমে এই মাঝখান বরাবর আমি কেটে নেব।
সমান করে। তো দেখো বন্ধুরা, খুব সহজেই আমার বিস্কিটের ডিজাইন দেওয়া হয়ে গেল। এবার দেখো বন্ধুরা, আমি বিস্কিটগুলো একটু ডিজাইন দিয়ে দেব। তার জন্য আমি একটা বিস্কিট তুলে নিলাম, তারপরে এই যে ছুরির পেছন সাইডটা দিয়ে আমি হালকাভাবে চাপ দিচ্ছি, এতে সুন্দর একটা দাগ হবে আর বিস্কিটগুলো দেখতে এটা খুবই ভালো লাগবে। খুব একদম জোরে চাপ দেওয়ার প্রয়োজন নেই। দেখো বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিভাবে ডিজাইনটা করে নিলাম। এইভাবে প্রত্যেকটা বিস্কিটের আমি ডিজাইন করে নেব। এবার একে একে বিস্কুটগুলো থালার মধ্যে এইভাবে আমি তুলে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লবণ। আর লবণটা দেওয়ার পর লবণটা এই কড়াইয়ের চারদিকে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। আর লবণের হিটে বিস্কিটটা খুবই তাড়াতাড়ি হবে। তোমরা চাইলে এখানে বালিও দিতে পারো। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে চারদিকে একটু ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর আমি বিস্কিটের থালা এবার বসিয়ে দেব। লবণটা ছড়িয়ে দেওয়ার পর 2 মিনিট মতো ভালো করে একটু গরম করে নিতে হবে, তারপরেই কিন্তু থালাটা বসিয়ে দিতে হবে। তবে আমি এখানে কিন্তু লবণটা একটু গরম করে নিয়েছি 2 মিনিট মতো। এবার থালাটা বসিয়ে দেওয়ার পর আমি এখানে একটা ভারী ঢাকনা চাপিয়ে দিচ্ছি। তো এখানে একটা পেতলের থালা আমি উপর থেকে চাপিয়ে দিলাম। উপর থেকে ভারী কিছু চাপানো থাকলে বিস্কিটটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে দিয়ে আমি হতে দেব 15 মিনিট। তো 15 মিনিট পরে আমি চেক করে দেখাবো। কড়াই থেকে ঢাকনাটা আমি সরিয়ে দেখবো বিস্কুটটা হয়েছে কিনা। তো আমি কিন্তু এখানে 15 মিনিটের পরে বন্ধুরা ঢাকাটা খুলছি। এবার বিস্কুটগুলোকে আমি একে একে উল্টে দিচ্ছি। উল্টো সাইডটাও আমি 4 থেকে 5 মিনিট মতো একটু এগুলোকে বেক হতে দেব। দেখো বন্ধুরা, উল্টো সাইডে খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর কিন্তু এখানে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে আরও 5 মিনিট হতে দেবো। আর আমি বিস্কুটগুলো আবারও উল্টে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, বিস্কুটগুলোর ওপরে যে কালারটা অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা কালার চেঞ্জ হয়ে যাবে। তো বিস্কুটটা হালকা একটু ঠান্ডা করে নেওয়ার পর তারপরেই ফিরে আসছি। তো বিস্কুটগুলো আমি দেখাবো। ঠান্ডা করে নেব, তার জন্য থালাটা আমি এখান থেকে এবার তুলে নিচ্ছি। তো কিছু বিস্কুটটা এখন একদমই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা। দেখো উল্টো দিকের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো বন্ধুরা দেখো, বিস্কুটটা আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা খাস্তা হয়েছে আমি তোমাদের সেটাও দেখাচ্ছি। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। তো একটা বিস্কুট ভেঙেও দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা খাস্তা হয়েছে আর ভীষণ কিন্তু টেস্টি হয়েছে বিস্কিটগুলো। তো বন্ধুরা, আমার এই আজকের বিস্কিটের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। আর দেখলে তো বন্ধুরা, জলে গুলে আটায় দিয়ে কি সুন্দরভাবে আমি বিস্কুটটা তৈরি করে ফেললাম, এরকম খাস্তা বিস্কুট। তো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না বিস্কুটটা তোমাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো আসছি, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।